আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় এবং কাঙ্ক্ষিত অনুষ্ঠান বুজুর্গ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ নিয়ে। হ্যাঁ, যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ওই সকল মহান সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানার সৌভাগ্য অর্জন হয়, যিনারা বয়োজ্যেষ্ঠ সময় পর্যন্ত প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর গোলামির মধ্যে স্থায়ী ছিলেন। আজকেও আমরা এমন এক বুজুর্গ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে জানব। আসুন তার পূর্বে প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখনই তোমরা কোনো কিছু ভুলে যাবে তখনই আমার ওপর দরুদ শরীফ পাঠ করো এবং তোমাদের তা স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ যে মহান সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানব, তিনি হচ্ছেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আবদুল্লাহ জাফর নাম এবং পিতা আবু তালিব এবং মাতা ফাতিমা কুরাইশ গোত্রের হাশিমি বংশের সন্তান ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই এবং হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম এর সহোদর অর্থাৎ ভাই ছিলেন। বয়সে হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 10 বছর বড় ছিলেন। বনি আব্দে মান্নাফের 5 ব্যক্তির চেহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে এত বেশি মিল ছিল যে প্রায় সময় ক্ষীণ দৃষ্টির লোকেরা তাদের মধ্যে পার্থক্য করতে গিয়ে এলোমেলো করে ফেলত। ওই মহান 5 ব্যক্তি হলেন হযরতে আবু সুফিয়ান ইবনুল হারিস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। তিনি একাধারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং দুধ ভাইও ছিলেন। 2 কুসাম ইবনুল আব্বাস ইবনে মুত্তালিব। 3 আস-সাইব ইবনে উবাইদ ইবনে আব্দে ইয়াজিদ ইবনে হাশিম। তিনি ছিলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলা এর পিতামহ। 4 হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চেহারার সাথে সাদৃশ্য ছিল সর্বাধিক। আর 5ম ব্যক্তি হলেন হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরাইশদের মধ্যে উচ্চ মর্যাদা এবং সম্মানের অধিকারী হওয়া সত্ত্বেও অধিক সন্তান সন্ততি ও পোষ্যের কারণে হয়তো আবু তালিব এর আর্থিক অবস্থা ছিল দারুণ অসচ্ছল। তার উপর খরা এবং অনাবৃষ্টির কারণে ওই বছর কুরাইশদের সব ফসল পড়ে যায়, গবাদি পশুগুলো ধ্বংস হয়ে যায়, মানুষের মধ্যে হাহাকার পড়ে যায়। এই সময় বনি হাশিমের মধ্যে হযরতে মুহাম্মদ বিন আবদুল্লাহ এবং তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা অধিকতর সচ্ছল ব্যক্তি আর কেউ ছিলেন না। একদিন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, চাচা, আপনার আপন ভাই আবু তালিবের তো অনেক সন্তানাদি। মানুষ এ সময় দারুণ দুর্ভিক্ষ ও কষ্টের মধ্যে আছে, চলুন না আমরা তার কাছে যাই, তার কিছু সন্তানের দায় দায়িত্ব আমাদের কাঁধে তুলে নিই আর একটি ছেলেকে
আমি নেব, অফর একটিকে আপনি নেবেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্তব্য করলেন, তুমি সত্যি একটি কল্যাণের দিকে আহ্বান জানিয়েছ এবং একটি ভালো কাজের প্রতি উৎসাহিত করেছ। অতঃপর তারা হযরত আবু তালিব নিকট গেলেন, বললেন, আমরা এসেছি আপনার পরিবারের কিছু বোঝা লাঘব করতে, যাতে মানুষ যে দুর্ভিক্ষে নিপতিত হয়েছে তা থেকে আপনি কিছুটা মুক্তি পান। হযরত আবু তালিব বললেন, আমার জন্য আকিলকে অর্থাৎ আকিল ইবনে আবি তালিবকে রেখে তোমরা যা খুশি তাই করতে পারো। প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অর্থাৎ হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিপালিত হতে লাগলো, হাই উভয় জাহানের বাদশা প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর তত্ত্বাবধানে ছোটদের মধ্যে, কিশোরদের মধ্যে সবার আগে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। অন্যদিকে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রতিপালিত হয়ে যৌবনে পদার্পণ করলেন এবং ইসলাম গ্রহণ করে স্বনির্ভর হন। জাফর ইবনে আবি তালিব ও তার সহধর্মিণী আসমা বিনতু উমাইস ইসলামী নূরের কাফেলার যাত্রাপথেই তারা যোগদান করেন। ইসলামের প্রথম যুগে যখন মুসলমানরা দৈহিক এবং মানসিক কষ্ট ভোগ করছিল, বিভিন্ন নির্যাতন সহ্য করছিল, তার সবই হাশেমি যুবক ও তার যুবতী স্ত্রী ভোগ করেছিলেন, কিন্তু কখনো তারা ধৈর্যহারা হননি। তারা জানতেন জান্নাতের পথ বড়ই কণ্ঠকাকীর্ণ, বড়ই কঠিন এবং বন্ধুর হবে। তবে যে বিষয়টি তাদের অনন্য দিনী ভাইদের মতো তাদেরকেও পীড়া দিত, ভাবিয়ে তুলত, তা হলো ইসলামী অনুশাসনগুলো পালন এবং এক আল্লাহ তাআলার ইবাদতে কুরাইশদের প্রতিবন্ধকতার সৃষ্টি। প্রতিটি ক্ষেত্রেই কুরাইশরা তাদের জন্য উৎপেতে থেকে এক শ্বাসরুদ্ধকর পরিবেশ গড়ে তুলত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সহধর্মিণী ইসলামের প্রথম যুগে যখন থেকে তাদের উপর নির্যাতন চালানো হতো, এত কষ্ট নির্যাতনের পরও তারা কখনো ধৈর্যহারা হননি। কিন্তু শুধু একটা টেনশন তাদের মধ্যে ছিল, একটা আফসোস তাদের মধ্যে ছিল। এই কঠিন অবস্থার মধ্যেও তারা আল্লাহ তাআলার হুকুম তৃপ্তি ভরে আল্লাহ তাআলার ইবাদতের স্বাদ নেওয়ার সুযোগ তারা পাচ্ছেন না। হাই আফসোস, শত কোটি আফসোস। অত্যাচারের ভয় নয়, নির্যাতনের ভয় নয়, ইবাদত তৃপ্তি সহকারে করতে না পারা টেনশন ভাবিয়ে তুলত। হাই তাদের ইমানের মাপকাঠি কেমন ছিল! অথচ আজ আমরা এত আরাম আয়েশে থাকা সত্ত্বেও, ইসলামের এত সুশীতল ছায়ার মধ্যে সুন্দর মনোরম পরিবেশ পাওয়া সত্ত্বেও, কোনো প্রকার বাধা প্রতিবন্ধকতা না থাকা সত্ত্বেও ইবাদতের সেই স্বাদ থেকে নিজেকে নিজে বঞ্চিত করছি। আজ আমরা নামাজে অমনোযোগী। আজ সুন্দর আলিশান মসজিদ তো আমাদের রয়েছে, টাইলস রয়েছে, এসি রয়েছে, ফ্যানের ব্যবস্থা রয়েছে, কিন্তু মুসলমান মসজিদে নেই। আজ যুবকরা মসজিদে নেই, আজ কিশোররা মসজিদে নেই, আজ বৃদ্ধরা মসজিদে নেই। আজ রোজার প্রতি উদাসীনতা, যাকাত দেওয়ার প্রতি উদাসীনতা, ইসলামের হুকুম আহকাম মানার ক্ষেত্রে উদাসীনতা। অথচ সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ শত অত্যাচার, বাধা, প্রতিবন্ধকতার মাঝখানেও ইসলামের হুকুমের বাহিরে এক কদমও পা সামনে দিতেন না। এমনই এক মুহূর্তে জাফর ইবনে আবি তালিব ও তার স্ত্রী ও আরও কিছু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে হাবশায় হিজরতের অনুমতি চাইলেন। নিজ থেকে নিজের দেশ
নিজের ব্যবসা, নিজের সকল কিছু ছেড়ে সেই জন্মভূমি, যেখানে শৈশব, কৈশোর, যৌবন কেটেছে, সে চারণভূমি ছেড়ে নিজের সন্তান সন্ততি সহ নিজের সে ব্যবসা বাণিজ্য সকল কিছু ত্যাগ করে হিজরত করার জন্য নিয়ত করেছেন। একটা কারণ, কি অপরাধ তাদের ছিল? তারা আল্লাহ তাআলাকে মানত, আল্লাহ তাআলার উপর বিশ্বাস করত। নিজ থেকে সিদ্ধান্ত নিলেন সব ত্যাগ করে দিবে, কিন্তু ঈমান ছাড়বে না। নিজ থেকে সিদ্ধান্ত নিলেন সব ত্যাগ করে দিবে, কিন্তু ইবাদতের স্বাদ ছাড়বে না। এমন স্থানে হিজরত করতে চাচ্ছেন যেখানে গিয়ে তৃপ্তি ভরে আল্লাহ তাআলার ইবাদত করতে পারবে, নামাজের স্বাদ আস্বাদন গ্রহণ করতে পারবে। মুহাজিরদের প্রথম দলটি জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে হাবশায় উপনীত হলেন। সেখানে তারা সৎ ন্যায়নিষ্ঠ নাজ্জাশীর দরবারে আশ্রয় লাভ করলেন, যিনি একজন সৎ এবং ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। ইসলাম গ্রহণের পর এই প্রথমবারের মতো তারা একটু নিরাপত্তার স্বাদ এবং নিঃসংকোচভাবে স্বাধীনভাবে আল্লাহ তাআলার ইবাদতের মাধুর্য অনুভব করলেন। অনেক খুশি। কি পেয়ে খুশি? দুনিয়ার অঢেল সম্পদ পেয়ে, কোনো ক্ষমতা পেয়ে, কোনো বাদশাহী পেয়ে নয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুধু স্বাধীনভাবে আল্লাহ তাআলার ইবাদত করার সেই মাধুর্যতা লাভ করে, স্বাদ লাভ করে। মুসলমানদের এই দলটির হাবশায় হিজরত করা এবং সেখানে বাদশাহর দরবারে আশ্রয় ও নিরাপত্তা লাভের ব্যাপারে কুরাইশরা অবহিত ছিল। তারা জেনে গেল। তারা তাদেরকে হত্যা অথবা ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করা শুরু করে দিল। এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত হতে উম্মে সালমা বলেন, আমরা যখন হাবশায় পৌঁছালাম, সেখানে সৎ প্রতিবেশী এবং আমাদের দ্বীনের ব্যাপারে নিরাপত্তা লাভ করলাম। আমাদের প্রতিপালক আল্লাহ তাআলার ইবাদতের ব্যাপারে আমরা কোনো প্রকার জুলুম অত্যাচারের সম্মুখীন হলাম না, অথবা আমাদের অপছন্দনীয় কোনো কথাও আমরা শুনলাম না। একথা কুরাইশরা জানতে পেরে ষড়যন্ত্র শুরু করে দিল। তারা তাদের মধ্য থেকে শক্তিমান ও তাগড়া জোয়ান দুই ব্যক্তিকে সিলেক্ট করে বাদশা নাজ্জাশীর কাছে পাঠালো। তারা তাদের মধ্য থেকে শক্তিমান ও তাগড়া জোয়ান দুই ব্যক্তিকে সিলেক্ট করে বাদশা নাজ্জাশীর কাছে পাঠালো। এই দু ব্যক্তি হলো আমর ইবনুল আস ও আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়া। তারা তাদের দুজনের সঙ্গে নাজ্জাশী ও তার দরবারের চাটুকার পাদ্রীদের জন্য প্রচুর পরিমাণ মূল্যবান উপঢৌকন অর্থাৎ উপহার পাঠালো। তাদেরকে বলে দেওয়া হয়েছিল হাবশার রাজার সাথে তাদের বিষয়টি আলোচনার পূর্বেই প্রত্যেক পাদ্রীর জন্য নির্ধারিত হাদিয়া তাদের কাছে যেন পৌঁছে দেয়। তারা দুজন হাবশা পৌঁছে নাজ্জাশীর পাদ্রীদের সাথে মিলিত হলো এবং তাদের প্রত্যেককে তার জন্য নির্ধারিত উপঢৌকন পৌঁছিয়ে দিয়ে বলল, বাদশাহের সাম্রাজ্যে আমাদের কিছু বিভ্রান্ত সন্তান আশ্রয় নিয়েছে। তারা তাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে নিজের সম্প্রদায়ের মধ্যে বিভেদ এবং অনৈক্য সৃষ্টি করেছে। আমরা যখন তাদের সম্পর্কে, বাদশাহ সম্পর্কে কথা বলবো, আপনারা তাদের দিন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসাবাদ ছাড়াই তাদেরকে আমাদের নিকট পাঠানোর ব্যাপারে বাদশাহকে অনুরোধ করবেন। অর্থাৎ পূর্ব থেকেই পাদ্রীদেরকে ঘুষ দিয়ে দেওয়া হলো, তাদেরকে উপহার উপঢৌকন দিয়ে দেওয়া হলো এবং তাদেরকে শিখিয়েও দেওয়া হলো যে পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে কিছু লোক এসেছে, আপনাদের এখানে আশ্রয় নিয়েছে। আমরা যখন বাদশাহের দরবারে সেটা পেশ করব, তখন আপনারা ওই নেক বান্দাদের, সেই মুমিনদের কোনো কথাই শুনবেন না, না শুনেই আপনারা রায় দিয়ে দিবেন
এবং আপনারা এটাই বলে দিবেন যেন ওনাদের সম্পর্কে ওনাদের গোত্রর ব্যক্তিরাই ভালো জানে, পাদ্রীরাই ভালো জানে, তাদের গোত্রীয় নেতারাই ভালো জানে। তাদেরকে যেন বিনা কথায় নিজের আত্মপক্ষ প্রকাশ করার পূর্বেই তাদেরকে সমর্পণ করা হয়। দরবারি পাদ্রীরাও তাদের কথায় সায় দিল। মুসলমান বলেন, বাদশা আমাদের কাউকে ডেকে তার কথা শুনুক। এর চেয়ে বিরক্তিকর আর কিছুই তাদের নিকট ছিল না, কারণ তারা জানতো এই সত্য ধর্মের ব্যক্তিরা যদি তাদের আত্মপক্ষ প্রকাশ করে হয়তোবা বাদশাহের মন পরিবর্তন হয়ে যাবে। তারা দুজন নাজ্জাশীর দরবারে উপস্থিত হয়ে তাকেও দামি দামি মূল্যবান উপঢৌকন পেশ করল। আর তা নাজ্জাশীর খুব পছন্দও হলো এবং তাদের প্রশংসাও করল। তখন তারা সুযোগ পেয়ে বলা শুরু করে দিল, মহামান্য বাদশা, আমাদের কিছু দুষ্ট প্রকৃতির ছেলে আপনার সাম্রাজ্যে প্রবেশ করেছে। তারা এমন একটি ধর্ম আবিষ্কার করেছে যা আমরাও জানি না, আপনিও জানেন না। তারা এমন একটি ধর্ম আবিষ্কার করেছে, তারা তাদের দিন পরিত্যাগ করেছে, কিন্তু আপনাদের দিনও তো গ্রহণ করেনি। হাই, কিভাবে বাচ্চাকে কনভিন্স করার চেষ্টা করছে। তারা তাদের পিতৃত্ব গোত্রের নেতৃত্বে স্থানীয় ব্যক্তিরা তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আপনার নিকট পাঠিয়েছে। তাদের সৃষ্ট অশান্তি এবং বিপর্যয় সম্পর্কে তাদের গোত্রীয় নেতারাই তো ভালো জানে। নাজ্জাশী তার দরবারের উপস্থিত পাদ্রীদের দিকে তাকালেন। তারা বলল, মহামান্য বাদশা, তারা তো সত্য কথাই বলেছে, কারণ তাদের গোত্রীয় নেতারাই তাদের কৃতকর্ম সম্পর্কে ভালো জানে। গোত্রীয় নেতাদের নিকট আপনি তাদের ফেরত পাঠিয়ে দিন, যাতে গোত্রীয় নেতারা তাদের সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে। পাদ্রীদের কথায় বাদশা দারুণভাবে ক্ষুব্ধ হলেন। বললেন, আল্লাহর কসম, তা হতে পারে না। তাদের প্রতি যে অভিযোগ আরোপ করা হচ্ছে সে সম্পর্কে তাদের জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত একজনকেও আমি সমর্পণ করব না। সত্যিই তারা যদি এমনই হয় যেমন এই দুই ব্যক্তি বলছে, তাহলে তাদেরকে সমর্পণ করব। তা না হলে তারা যতদিন আমার আশ্রয়ে থাকতে চায় আমি তাদেরকে নিরাপত্তার সাথে থাকতে দেব। উম্মে সালমা বলেন, অতঃপর নাজ্জাশী আমাদেরকে ডেকে পাঠালেন তার সাথে সাক্ষাতের জন্য। যাওয়ার আগে আমরা সকলে এক স্থানে সমবেত হলাম। আমরা অনুমান করলাম নিশ্চয়ই বাদশা আমাদের নিকট আমাদের দিন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম, যা আমরা বিশ্বাস করি তা আমরা প্রকাশ করে দিব এবং সবার পক্ষ থেকে হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলবেন, অন্যকে কথা বলবে না। সুবহানাল্লাহ, এটাই ইসলামের সৌন্দর্য। যখন কেউ প্রতিনিধিত্ব করবে, যে দায়ী হবে, যে দাওয়াত দিবে, সেই পেশ করবে, সেই উপস্থাপনা করবে। উম্মে সালমা বললেন, অতঃপর নাজ্জাশীর নিকট গিয়ে দেখতে পেলাম তিনি তার সকল পাদ্রীদেরকে ডেকেছেন। তারা তাদের বিশেষ অভিজাত পোশাক পরে তাদের ধর্মীয় গ্রন্থসমূহ মেলে ধরে বাদশাহের ডান এবং বাম দিকে বসে আছে। আমর ইবনুল আস এবং আবদুল্লাহ ইবনে আবি রাবিয়াকেও তাদের বাদশাহের দরবারে দেখতে পেলাম। মজলিসে আমরা স্থির হয়ে বসার পর নাজ্জাশী আমাদের দিকে দৃষ্টি ফিরিয়ে জিজ্ঞাসা করলেন, সে কোন ধর্মমত যা তোমরা নতুন আবিষ্কার করেছো, যার কারণে তোমরা তোমাদের খানদানি ধর্মকেও পরিত্যাগ করেছো, অথচ আমার বা অন্য কোনো ধর্ম গ্রহণ করনি? জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পক্ষ থেকে বললেন, মহামান্য বাদশা, আমরা ছিলাম একটি মূর্খ জাতি, উপাসনা করতাম, মৃত জন্তু ভক্ষণ করতাম, অশ্লীল কার্যকলাপে লিপ্ত ছিলাম, আত্মীয়তার বন্ধনকেও ছিন্ন করতাম এবং প্রতিবেশীর সাথে অসৎ ব্যবহার করতাম। আমরা সবলরা সর্বদা দুর্বলদের তাদের অধিকার থেকে বঞ্চিত করতাম। আমরা ছিলাম এমনই এক অবস্থায়। অবশেষে আল্লাহ তাআলা আমাদের নিকট একজন রাসূল পাঠালেন। আমরা তার বংশ, সততা, আমানতদারি, পবিত্রতা ইত্যাদি সম্পর্কে অবহিত ছিলাম।
তিনি আমাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানালেন যেন আমরা তার একত্বে বিশ্বাস করি, তার ইবাদত করি। আমরা আমাদের পূর্বপুরুষরা যেসব গাছ পাথর পূজা করতাম তা যেন পরিত্যাগ করি। তিনি আমাদেরকে সত্য বলার নির্দেশ দিলেন, আমানতদারিতা পালন করার নির্দেশ দিলেন, আত্মীয়তার সম্পর্ককে অক্ষুণ্ণ রাখার নির্দেশ দিলেন, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিলেন, হারাম অবৈধ ও রক্তপাত থেকে বিরত থাকার নির্দেশ দিলেন, অশ্লীল কাজ ছেড়ে দেওয়ার কথা বললেন, মিথ্যা এতিমের সম্পদ ভক্ষণ করা, নারীদের সাথে অসৎ আচরণ করা থেকে বিরত থাকার জন্য আহ্বান করলেন। তিনি আমাদেরকে আদেশ করলেন এক আল্লাহর ইবাদত করার, তার সাথে অন্য কাউকে শরিক না করার, নামাজকে কায়েম করার, জাকাত প্রদান করার, রমজান মাসে রোজা রাখার। এভাবেই বাদশাহের দরবারে যখন এই মহামূল্যবান বাণী সমূহের মাধ্যমে নেকির দাওয়াত প্রদান করলেন, তখন বাদশাহ সহ নাজ্জাশীর দরবারে পাদ্রীরা সবাই কান্না করতে লাগলো এবং বাদশাহ ওই দুই ব্যক্তিকে ফিরিয়ে দিলেন এবং তাদেরকে আশ্রয়ের মধ্যেই রাখলেন এবং তাদেরকে স্বাধীন করে দিলেন। মাদারীসের দর্শকরা, এভাবে সাহাবে কারাম আলাইহিম রিদওয়ানগণ নিজেদের জীবনকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে বিসর্জন দিয়ে হিজরত করে, সত্যের উপর লড়াই করে, অত্যাচার নিপীড়ন সহ্য করে ঈমানের মাপকাঠি স্বরূপ নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সাহাবে কারাম আলাইহিম রিদওয়ানগণের পথ অনুসরণ করার তৌফিক দান করুন। দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে। আগামী পর্বে আরও একজন বুজুর্গ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমরা শ্রবণ করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।